দেখুন আজকের রাতে শারীরিক মেলামেশা না করলে হয় না, আমার এসব ভীষণ ভয় লাগে। মানিব্যাগ থেকে জন্মবিরতিকরণ পদ্ধতির উপকরণ বের করে টেবিলের উপর রাখার সময় নববধূর মুখে এমন কথা শুনে হেসে ফেলল হৃদয়। কেমন বাচ্চাদের মতো কথাবার্তা। হৃদয় ঘুরে দাঁড়িয়ে হাসিমুখে বলল, কি বলছো এসব স্বামীরা? আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে তো এসব বৈধ। তবুও আমি ওসব কাজ করতে পারবো না, আমতা আমতা করে স্বামীরা বলল। আচ্ছা ওসব করতে হবে না বলে হৃদয় চেয়ার টেনে স্বামীরার মুখোমুখি বসল। তাহলে ওই যে মানিব্যাগ থেকে ওই প্যাকেটগুলো বের করে রাখলেন, ওগুলো কেন? ওগুলো দিয়ে কি হয় ভাবি কিন্তু আমাকে বলেছে, বলে স্বামীরা মাথা নিচু করে রইল। হৃদয় বলল, তোমাকে যেমন ভাবি এটা সম্পর্কে বলেছে, আমাকেও তেমন বন্ধুরা এটা জলামো করে দিয়েছে। লাল শাড়িতে স্বামীরার লাজুক মুখটা ভীষণ মায়াবী লাগছে, এই যেন স্বর্গের অপ্সরী বসে আছে হৃদয়ের সামনে। স্বামীরার বয়স বেশি হলে 16 কি 17 হবে। হৃদয়ের আম্মুর বান্ধবীর একমাত্র মেয়ে সামিরা। গত বছর সামিরার মা বাবা সড়ক দুর্ঘটনায় মারা যাবার পরে হৃদয়ের আব্বু আম্মু সামিরাকে এখানে নিয়ে আসে এবং আব্বু আম্মুর ইচ্ছে সামিরাকে হৃদয়ের বউ করা। এবছর তাদের ইচ্ছেটা পূর্ণতা পেল। সামিরাকে হৃদয়েরও ভীষণ পছন্দ, যেমন দেখতে দুধে আলতা গায়ের বরণ, তেমনি নম্র ভদ্র স্বভাবের মেয়েও। হৃদয় কিছুদিন হলো নামিদামি প্রাইভেট কোম্পানিতে একটা সেকশনের প্রোডাকশন সুপারভাইজার হিসেবে চাকরি পেয়েছে। দেখতেও সুদর্শন এবং স্মার্ট, তবুও স্বামীরার কেমন যেন লাগছে, এত কাছাকাছি কেউ আসবে ভাবতেই শরীরের লোম কাটা দিয়ে ওঠে। ঘোমটা দিয়ে রাখায় সম্ভবত গরমে এবং ভয়ে লাজে ঘামছে সামিরা, তাই দেখে অভি বলল, এবার তো খোলো সামিরা। হৃদয়ের মুখে এই কথা শুনে সামিরা ভয়ে গুটিসুটি মেরে বলল, আপনাকে না বললাম ওসব আমার ভয় লাগে। হৃদয় হা হা করে হেসে ফেলে বলল, আরে ভয়ে কিসব উল্টাপাল্টা ভাবছ তুমি? আমি ঘোমটা খুলতে বলেছি, গরম লাগছে তো তোমার? শাড়ি খুলে নর্মাল ড্রেস পরো, ভালো লাগবে। সামিরা একটু দূরে সরে গিয়ে বলল, আমি শাড়ি খুলে ফেলি আর আপনি সেই সুযোগে আমাকে ধরবেন, তাই তো? আমি সব বুঝি। হা হা হা, তুমি আমার সামনে বদলাতে যাবে কেন? সামনে তো আপনি বসে আছেন, বদলালে তো আপনার সামনেই বদলাতে হবে। তাতে কি তোমার সবকিছু তো আমারই, এমনিতেই তো কত দেখব। কী সব বলছেন? লজ্জা করে না আপনার? স্বামী স্ত্রীর মাঝে আবার লজ্জা কিসের? আচ্ছা তোমার লজ্জা পেতে হবে না, আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি। কথা শেষে হৃদয় উঠে রুমের বাইরে চলে গেল। স্বামীরা শাড়ি বদলে স্বাভাবিক কাপড় পরল। এদিকে হৃদয় রুমের সামনে দাঁড়িয়ে আছে দেখে দাদি এগিয়ে এসে হৃদয়ের গাল টেনে দিয়ে বলল, বাসর ঘরে বিউটি রেখে বাইরে ডিউটি করার মানে কি হতচ্ছাড়া? এই রাতে এক মুহূর্ত নষ্ট করতে নেই। হৃদয় মুচকি হেসে বলল, দাদা বেঁচে থাকলে আজকে নতুন করে তোমার আর দাদার বাসর দিতাম বুড়ি। দাদি ভেঙচি কেটে বলল, আমাদের সফটওয়্যার এখন হ্যাং হয়ে গেছে রে বলদ, তোদের তরতাজা সফটওয়্যার কাজে লাগা। কথা শেষে ধাক্কা দিয়ে হৃদয়কে রুমে ঢুকিয়ে দিয়ে দাদি হাসতে হাসতে চলে গেল। হৃদয় এসে খাটে বসতেই টেবিলের উপর রাখা দুধের গ্লাসটা এনে অভির হাতে দিয়ে সামিরা বলল, দাদি বলল আপনাকে এই দুধ দিতে। আচ্ছা আপনি কি ছোট বাবু যে আপনার এখনো দুধ খেতে হয়? দুধের গ্লাস হাতে হৃদয় হেসে ফেলে বলল, ছোট্ট বাবু হলে তো দুধ ফিডারে ভরে খেতাম, এটা একটা রীতি, বাসর ঘরে স্ত্রী স্বামীকে দুধ খাওয়ানো। সামিরা বিরক্তির ভাব নিয়ে বলল, ইস, কেমন চা রীতি, এতে কি হয়? হৃদয় হাসি মুখে বলল, দুধ ও সুস্বাস্থ্য রক্ষায় কার্যকরী এবং সুস্বাস্থ্যের সাথে জড়িয়ে থাকে দীর্ঘায়ু, জীবনের সমৃদ্ধি, এসব। তাই বাসর রাতে স্বামীকে দুধ খাওয়ানোর মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধিশালী, দীর্ঘ দাম্পত্য জীবনেরই কামনা করা হয় এবং বাসর রাতে এই শুভ কামনার প্রতীকী হয়ে ওঠে দুধ। সামিরা মাথা নেড়ে বলল, এবার বুঝলাম। হৃদয় মুচকি হেসে বলল, আরও কারণ থাকতে পারে, কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না? লজ্জাবতী বুতো তুমি, তাই। তাতে কি? শুনে কিনা আবার লজ্জাবতীর মতো লাজে কুকড়ে গিয়ে খাটের তলায় ঢুকে বসে থাকো, তাই। তাইলে থাক, বলতে হবে না আপনার। শোবার কথা ভেবে হৃদয় উঠে গিয়ে রুমের লাইট অফ করতেই স্বামীরা চেঁচিয়ে উঠে বলল, এই লাইট বন্ধ করলেন কেন? আমি কিন্তু চেঁচামেচি করে সবাইকে ডাকবো বলে দিচ্ছি। হৃদয়ের অবুঝ মন বলে উঠল, এমন বিয়ে করার চেয়ে চিরকুমার থাকা অনেক ভালো। লাইট অন করে খাটের উপর এসে শুয়ে পড়ল হৃদয়। স্বামীরাও গুটিসুটি মেরে হৃদয়ের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে শুয়ে আছে চুপচাপ। হঠাৎ হৃদয়ের মনে একটা দুষ্ট বুদ্ধি জাগল।
ধীরে ধীরে সামিরার পাশে গিয়ে সামিরাকে জড়িয়ে ধরে সামিরার গালে একটা চুমু খেতেই স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে টেবিলের কাছে গিয়ে ট্রে থেকে আপেল কাটার ছুরি হাতে নিয়ে সামিরা বলল, আপনাকে নিষেধ করার পরেও আপনি আবার আমাকে স্পর্শ করলেন কেন? সামিরার এমনিতেই বয়স কম, খচাং করে পেটে ছুরি ঢুকিয়ে দিলেই হৃদয়ের ভবলীলা সাঙ্গ। বাসর রাতে বউয়ের হাতে প্রাণ গেলে কে লেঙ্কারি ঘটে যাবে, ইতিহাসের পাতায় সর্বপ্রথম মনে হয় হৃদয়ের নাম লেখা হবে যার কিনা বাসর ঘরে বউয়ের হাতে প্রাণনাশ হয়েছে। এসব ভেবে হৃদয় প্রায় কোমায়িত। সামিরা বলল, কি কথা বলছেন না কেন? হৃদয় বলল, ইয়ে মানে জীবনের প্রথম বিয়ে তো, বউকে আদর করার লোভ সামলাতে পারিনি, তাই আর কি। আগে পিছে এক্সপেরিয়েন্স থাকলে হয়তো আমার অবুঝ মনটা এতটা উত্তেজিত হতো না। সামিরা ভ্রু কুঁচকে বলল, জীবনের প্রথম বিয়ে মানে? আরও বিয়ে শাদী করার ইচ্ছে আছে নাকি? কোলবালিশ জড়িয়ে ধরে কোলবালিশে একটা চুমু খেয়ে হৃদয় বলল, বিয়ে কি মানুষ বউয়ের হাতে চাকু দেখে ভয়ে রাত কাটানোর জন্য করে নাকি বউকে আদর সোহাগ ভালোবাসার জন্য করে? তুমি যখন আদর করতে দিচ্ছ না তখন আর একটা বিয়ে করা ছাড়া উপায় কি? ছি ছি ছি, দাঁড়ান, আপনার দ্বিতীয় বিয়ে করার মজা দেখাচ্ছি, বলে চাকুটা হৃদয়ের দিকে ছুঁড়ে মারল সামিরা। হৃদয় বালিশ দিয়ে চাকু ফেরালো, চাকু বালিশে ঢুকতেই বালিশ কেটে তুলা বের হলো। সামিরা এগিয়ে আসতেই হৃদয় লাফিয়ে পড়ে খাটের নিচে, সামিরা খাটের নিচে, আবার হৃদয় খাটের ওপর। জামাই বুতো নয়, যেন টম জেরি। দুজনের এই কর্মকাণ্ডে ধূপধাপ শব্দ হচ্ছে। দাদি রুমের সামনে দাঁড়িয়ে সেসব শুনে দরজার বাইরে থেকে দরজায় টোকা দিয়ে বলল, ওরে যা করার একটু ধীরে সুস্থে কর, আজকে রাত শেষ রাত না, এখন থেকে সব রাত তোদের। এ যুগের পোলা মায়ার মাঝে ধৈর্য সহ্য বলে কিছু নাই দেখছি। কথা শেষে দাদি চলে গেল। দুজনেই চুপচাপ। সামিরা বলল, দাদি কিসব বলে গেল এগুলো? হৃদয় মুচকি হেসে বলল, ওইসব ওইসব মানে? আরে বাসর রাতে যেসব কর্মকাণ্ড ঘটে আর কি। কিসব কর্মকাণ্ড? হৃদয় আর একটু সামিরার সামনে এগিয়ে এসে বলল, ওসব মুখে বলে বোঝানো যায় না, প্র্যাকটিক্যাল ধারণা দিতে হয়, দিব। সামিরা বলল, আচ্ছা। হৃদয় সামিরাকে চোখ বন্ধ করতে বলল, সামিরা চোখ বন্ধ করল। হৃদয় সামিরার মুখোমুখি দাঁড়িয়ে সামিরার ঠোঁটে লম্বা একটা কিস করল। সামিরা ভীষণ অবাক। এটা কি হলো? কেমন যেন এক উত্তেজনায় সামিরার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। জীবনে প্রথম এমন অভিজ্ঞতার অনুভূতি, সামিরার শরীর যেন নিয়ন্ত্রণের বাইরে, এখনো থরথর করে কাঁপছে, কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না নিজেকে। ধীরে ধীরে খাটে বসে কাঁপা কাঁপা গলায় সামিরা বলল, এটা কিন্তু ঠিক হলো না। হৃদয় মুচকি হেসে সামিরার সামনে হাঁটু গেড়ে বসে দুই হাত দিয়ে সামিরার দুহাত ধরে চোখে চোখ রেখে বলল, সামিরা, প্রতিটি ছেলের স্বপ্ন তার জীবনে এমন একটা সময় আসবে যখন একটি মানুষ তার একান্ত আপনজন, প্রিয়জন হবে, সে হলো স্ত্রী। ছেলেটি তার হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দেবে। স্বামী স্ত্রীর শারীরিক মেলামেশা ভালোবাসার একটা অংশ মাত্র, তবু ভালোবাসার বাইরে তো নয়। তোমাকে স্পর্শ করার অধিকার আমার আছে, এবং সেটা বৈধ। আমার জীবনের সেই স্পেশাল রাতটা আজ, যে রাতে সেই প্রিয়জন, একান্ত আমার মানুষটা আমার সামনে, এত এত আদর করব প্ল্যান করে রাখা সেই মুহূর্ত আজ, নিজেকে কিভাবে সামলাবো বলো? আজ সেই রাত যে রাতে দুজনে দুজনের ভেতর ডুববে, আনন্দে মেতে উঠবে, দুজনের কোনো কিছু আর লুকায়িত থাকবে না দুজনের কাছে। কিন্তু আমি তো বললাম আমার ওসব মেলামেশা, কাছাকাছি আসা ভয় করে। সামিরা, আমি শুধু তোমায় চুমু খেয়েছি, জোর করে তোমার শরীর পেতে চাইনি। তুমি জানো, স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক মেলামেশা ধর্ষণের সমান। আমি তেমন কিছু চাই না, প্রয়োজনে অপেক্ষা করে যাব তোমার এই ভয় ভাঙার। কোনো একদিন তুমি নিজেই নিজেকে সঁপে দেবে আমার কাছে, সেদিনের অপেক্ষায় থাকব না হয়। শারীরিক মেলামেশা ক্ষণিকের ভালো লাগা মাত্র, ভালোবাসার বন্ধনেই দুজনে পাশাপাশি কাছাকাছি থেকে হাতে হাত রেখে পাড়ি দেব জীবনের বাকিটা পথ। তোমার দায়িত্ব আমার বাকিটা জীবন, তুমি শুধু ভালোবাসা দিও, আমি আমার সবটা দিয়ে তোমায় সুখী রাখার চেষ্টা করব। সামিরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে হৃদয়ের কথা, কত সুন্দর করে কথা বলছে হৃদয়। হৃদয় আবার বলল, তবে আপাতত আর কিছু না হোক, তোমাকে বুকে জড়িয়ে না ঘুমাতে পারলে ঘুমাবো না, এটা ফাইনাল। সামিরার মুখটা লজ্জায় লাল হয়ে উঠল। রুমের লাইট অফ করে ডিম লাইট জেলে খাটে এসে শুয়ে পড়ল হৃদয়, পাশেই গুটিসুটি মেরে বসে আছে সামিরা। কোলবালিশটা তুলে ধরে হৃদয় বলল, ডার্লিং, তোমার এবার বিশ্রামের পালা, এখন থেকে তোমার কাজ বুকে দিয়ে সারব। হৃদয়ের পা গলামি দেখে খিলখিল করে হেসে ফেলল সামিরা।
কোলবালিশ ছুঁড়ে ফেলে টান মেরে সামিরাকে শুইয়ে বুকে চেপে ধরে হৃদয় বলল, রক্তমাংসের কোলবালিশের ফিলিংসটাই আলাদা রে বউ। সামিরা লজ্জায় লাল, চুপ করে শুয়ে আছে হৃদয়ের বুকে। হৃদয় সামিরাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলল, আমার কিন্তু বাল্যকাল থেকে বুকে নিয়ে একটা মারাত্মক স্বপ্ন আছে, সেটা পূর্ণ করার দায়িত্ব তোমার। সামিরা হেসে ফেলে মিনমিন করে বলল, বাব্বা, বাল্যকাল থেকে বুকে নিয়ে স্বপ্ন? কি সেটা? হৃদয় বলল, এভাবেই দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমাবো সারা রাত, তবে দুজনের শরীরেই কিছু থাকবে না, একেবারে খালি গায়ে। সামিরা লজ্জায় একেবারে শেষ, তবু বলল, এতে কি হবে? হৃদয় বলল, এতে দুটি দেহ মিশে যাবে, দুটি দেহে দুজনার হার্টবিট এক হবে, দুজন দুজনার শরীরের উষ্ণতা অনুভব করব, আরও অনুভব করব দুজন দুজনার হৃৎস্পন্দন। সামিরা মিনমিন করে বলল, আমারও একটা ইচ্ছে আছে শিশুকাল থেকে, প্রচণ্ড ইচ্ছে, যেটা আজ পর্যন্ত কাউকে বলা হয়নি। হৃদয় বলল, কি সেটা? বলো আমাকে পরের পর্বগুলো পোস্ট করার সাথে সাথে পেতে।